নমস্কার। আগামী শনিবার শ্রী শ্রী কামাখ্যা মাতার অম্বুবাচী যাত্রা। দেবীর ষোড়শ যাত্রার মধ্যে অম্বুবাচী যাত্রা অন্যতম। সকাল 8:45-এ অম্বুবাচী যাত্রা শুরু হচ্ছে এবং আগামী মঙ্গলবার রাত্রি 9:08 অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে, অর্থাৎ শেষ হচ্ছে। এখন যেটা বক্তব্য, প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপে, ফেসবুকে অথবা ফোন করে জিজ্ঞাসা করছেন যে আমরা এই সময় কি করব, অর্থাৎ যেরকমভাবে ঢেকে রাখি সেরকমভাবে কি ঢেকে রাখবো, নিত্য পুজো কি করবো না। তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি বক্তব্য আমার। আমাদের বাড়ির মায়েরা যখন ঋতুমতী হন বা বাড়ির মেয়েরা যখন ঋতুমতী হন, তখন তাদের ক্ষেত্রে আমরা সর্বতোভাবে চেষ্টা করি তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। প্রোটিন জাতীয় খাবার আমরা দেওয়ার চেষ্টা করি, ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করি, যতটা পরিশ্রম না তাদের করতে হয় ততটা করার চেষ্টা করি, যেন তারা সুস্থ থাকে, তারা যেন তাড়াতাড়ি ভালো হতে পারে, সুস্থ হতে পারে, আবার পুনরায় আগের সুস্থ অবস্থায় যাতে ফিরতে পারে। এইরূপ চিন্তাভাবনা প্রত্যেকটি মানুষের থাকা দরকার, তবে ঈশ্বর আরাধনা বা ভগবানের প্রতি ভালোবাসা এইভাবেই থাকা উচিত। গাদা গাদা ফুলের মালা, ফলের মালা আমরা নিত্যদিন দেখি, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সবসময় দেখছি, প্রতিনিয়ত দেখছি ফলের মালা, ফুলের মালা ইত্যাদি ইত্যাদি করছে। ভালো, কোনো অংশেই খারাপ নয়, কিন্তু তার মধ্যে থেকে যেটা একদম আবশ্যক, সেটা হলো তার প্রতি ভালোবাসা, আনুগত্য। ঈশ্বর আরাধনা মানেই ভালোবাসা। ভালোবাসা না থাকলে কোনো জিনিসকে পাওয়া যায় না বা উপলব্ধি করা যায় না। তার প্রতি আনুগত্য থাকতে হবে, তার প্রতি টান থাকতে হবে। শুধুই যদি আমার লোক দেখানোর প্রতি নেশা থাকে, তাহলে তাকে আমরা উপলব্ধি কখনোই করতে পারবো না। ভালোবাসা না থাকলে তিনি কখনোই প্রসন্ন হন না। অতএব অম্বুবাচী চলাকালীন আর সব থেকে বড় কথা, কামাখ্যা মাতার অম্বুবাচী যাত্রা হয়। এক্ষেত্রে কালী মূর্তি, সরস্বতীর মূর্তি বা লক্ষ্মীর মূর্তি অথবা সন্তোষী মাতা আমরা বারে বারে দেখি ঢেকে রেখে দেওয়া হচ্ছে লাল কাপড় দিয়ে। কেন? কিসের জন্য? কোথায় লেখা আছে? এই চিন্তা ভাবনা মনের ভেতর আসছে কেন? এগুলো তো করার কোনো নিয়মই নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে, শাস্ত্রে এর কোনো প্রমাণ নেই তাকে ঢেকে রাখা, তার পূজা অর্চনা নিত্য না করা, এগুলোর কোনো ব্যাখ্যা বা প্রমাণ নেই। বরং এটি বলা আছে যে এই সময় গুরুমন্ত্র পুনশ্চরণ করতে হয়, তাকে আরো বেশি করে ডাকতে হয়, তার নিত্য সেবা আরো সুন্দরভাবে করতে হয়। মায়ের পুজো ভালোবাসা, আনন্দ, শুধুই দেখানো নয়, দেখাবো আমি পুজো করছি। কেন? গোপনভাবে নিজেকে আত্মসমর্পণ করাই হলো ঈশ্বর আরাধনা। বাহ্যিকভাবে দেখানোর তো কোনো প্রয়োজন নেই। কিসের জন্য দেখাবো? আমি যদি তাকেই চাই, তাহলে তার আর আমার মধ্যেই আরাধনাটা সীমাবদ্ধ থাকবে। তার জন্য ফেসবুক লাইভ করা, তার জন্য ফেসবুকে পোস্ট করা, আমি এখানে আছি, আমি ওখানে আছি, আমি চিতায় সাধনা করছি, আমি তারাপীঠে হোম করছি, লাইভ করে ফেলছি। এগুলো গুপ্ত তন্ত্র মানে গুপ্ত সাধনা, গুহ্য বিদ্যা। তাকে
ফেসবুকে আনা, এটি মোটেও কাম্য নয়। এগুলো কেন? তারাপীঠে মায়ের ফটো প্রতিনিয়তই আমরা দর্শন করি। রিসেন্টলি আমি দেখেছি একজনের মাধ্যমে যে মায়ের শিলামূর্তি কেউ ফটো তুলে ফেসবুকে পোস্ট করেছে। যাই হোক, আমি নাম নিচ্ছি না। মায়ের ব্রহ্মশিলা আমি কারোর মাধ্যমে এটি পেয়েছিলাম, দেখেছি। ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে যে যিনি আমাদের জগৎ মাতা, যার কৃপায় আমরা বেঁচে আছি, যার আরাধনা করি আমরা, যাকে আমরা দেবী রূপে দেখি, তার ব্রহ্মশিলার ফটো তুলে ফেসবুকে পোস্ট করা, ফলোয়ার্স বাড়ানো, লাইক কামানো, এগুলো কি? কারা এরা? তন্ত্রতে এই কথা বলে না? তন্ত্র মানেই তো গুপ্তবিদ্যা, গুরুমুখী বিদ্যা। গুরুদেব একটি রাস্তা দেখান, সেই রাস্তায় আমাদের হাঁটতে হয়। তাতে সেই রাস্তায় তো কখনোই লেখা নেই আমি চিতা হোম করছি তার ফটো তুলব, আমি কোনো আসনে বসে আছি সেখানে দেখাতে হবে আমাকে। কেন? অ্যাডভার্টাইজ না করলে কি মায়ের ভক্ত হওয়া যায় না? অ্যাডভার্টাইজ করতেই হবে। দেখান না আপনি হোম করছেন, অসুবিধে কি আছে? দেখান আপনি হোম যজ্ঞ করছেন, মাকে মালা পরাচ্ছেন, মাকে পুজো করছেন, সবটা ঠিক আছে, কিন্তু নিজের তো একটা প্রাইভেসি থাকে। আপনি যখনই তন্ত্র সাধনা করছেন, আপনি যখনই তন্ত্র মার্গের মধ্যে রয়েছেন, আপনার নিজস্ব একটা আলাদা জগৎ থাকবে, যেই জগতে কোনো রকম কোনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কখনোই কোনো মতে তারা এর মধ্যে ইনভলভ হবে না, বা কেউ জানবেও না আপনি কি করছেন না করছেন। বীজ মন্ত্র ফেসবুকে পোস্ট করা হচ্ছে কেন? এগুলো যতক্ষণ আমরা সচেতন না হব, যারা এই জিনিসগুলো করছেন খুবই বাজে কাজ করছেন, ঠিক করছেন না। এবং সর্বোপরি বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করছেন যে কামাখ্যামায় রক্ত বস্ত্র পাওয়া যাবে কিনা। আমার একটাই কথা, যিনি ধরিত্রী, যিনি জগৎ মাতা, আমি ফেসবুকেও এটি পোস্ট করেছি সবার উদ্দেশ্যে, যিনি জগৎ মাতা, তার রক্তবস্ত্র বা তার কোনো রকম কিছু পাওয়ার জন্য এত উদ্গ্রীব কেন মানুষ? কিসের জন্য? তাকে তো অন্তর থেকে ডাকলেই তিনি সাড়া দিতে পারেন, সাড়া দেন, দেবেন। তাহলে তার রক্তবস্ত্র পাওয়া, তার জল পাওয়া কেন? এত আকাঙ্ক্ষা কিসের? আমরা প্রতিনিয়ত দেখছি যে কিছু কিছু অসাধু অ্যাস্ট্রোলজার আছেন, তান্ত্রিক আছেন, এগুলি বিক্রি করেন। পান কোথা থেকে? কোথা থেকে পান এই সমস্ত রক্তবস্ত্র? মায়ের নাকি অক্ষয় সিঁদুর, মায়ের নাকি অক্ষয় জল, মায়ের নাকি অমুক তমুক তমুক, সব কি? কোথা থেকে পান আপনারা? আবিষ্কার করেন, আবিষ্কার করেন এইসব জিনিস। কোথা থেকে আসে এই সমস্ত? তারাপীঠ যেমন এক এবং অদ্বিতীয়, কামাখ্যা সেমনি এক এবং অদ্বিতীয়। কামাখ্যা যেরকম নতুন করে আর তৈরি হবে না, সেরকম আপনি যদি মনে করেন বাড়িতে কামাখ্যার বিগ্রহ বসিয়ে তার অম্বুবাচী যাত্রা করে সেই কাপড়, আমি লাল কাপড়, শালু কাপড়, দোকান থেকে কেনা শালু কাপড় কি দোকান থেকে কেনা সিল্কের কাপড়, লাল লাল হতে হবে, নাহলে তো রক্তবস্ত্র হবে না আবার। তো সেগুলি হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে, অমুক শাস্ত্রী তমুক শাস্ত্রী। কেন? কিসের জন্য মানুষকে বিভ্রান্ত করা? বরং এটা তাদেরকে বলুন, যিনি জগৎ মাতা, তাকে বাড়িতে বসে স্মরণ করুন, সকলের মঙ্গল কামনা করুন, সকলের ক্ষেত্রে প্রার্থনা করুন যে মা তুমিও সুস্থ হও, জগৎকে সুস্থ রাখো, তোমার কৃপা ছাড়া আমরা চলতে পারি না এক মুহূর্ত,
তুমি ছাড়া আমাদের কোনো গতি নেই। তো সেক্ষেত্রে তার কিছু পাওয়ার জন্য এত উদ্গ্রীব হবার কোনো প্রয়োজন নেই। আদ্য প্রান্ত ঢেকে সমস্ত ঈশ্বর ভগবানকে, অর্থাৎ দক্ষিণা কালী বা মা বগলা বা ছিন্নমস্তা বা এরূপ এরূপ যেরূপ দেবী যে যে পুজো করেন, যাকে যাকে যে ভালোবাসেন, এমনকি সরস্বতীও বাদ যায় না, লক্ষ্মীও বাদ যায় না, সন্তোষীও বাদ যায় না। আমরা তো পাড়ার শনি মন্দিরে দেখছি বা দেখি বড় বাবার পাশে যে দক্ষিণা কালী অবস্থান করছেন, তাকে গামছা দিয়ে বা লাল কাপড় দিয়ে আদ্যপ্রান্ত জড়িয়ে রাখা হয়েছে। যদি সেই পুরোহিতকে জড়িয়ে রাখা হতো, 4 দিন খেতে দেব না, পুজো করব না, সব কেন? এগুলো মাথায় আসে কেন? বরং আমরা বারবার বলি যে এই সময় আগুন জ্বালানো থেকে বিরত থাকুন, মাটি খনন করবেন না, শুভ কাজ করা থেকে বিরত থাকুন, যাত্রা করবেন না। কিন্তু তা বলে তো এখানে কোথাও বলা নেই যে পুজো করবেন না, নিত্যক্রিয়া সমাপন করবেন না। যারা দীক্ষিত ব্যক্তি রয়েছেন, যে যে মন্ত্রে দীক্ষিত রয়েছেন, সেগুলোকে পুনঃস্মরণ করুন, আরও জপ করুন, যখনই সময় পাবেন আরও জপ করুন, তার আরাধনা করুন, যে যাকে ভালোবাসেন। কেউ জগদ্ধাত্রী, কেউ মা কালী, কেউ দুর্গা, কেউ শিব, কেউ মা বগলা, যে যাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাকে ডাকুন না ঘরে বসে। তাকে আদ্যপ্রান্ত জড়িয়ে রাখার দরকার নেই, তাকে নিত্য কোনো রকমভাবে কারুর কথা, কারুর প্ররোচনায় পা দিয়ে তার পুজো পাঠ বন্ধ করার দরকার নেই। এগুলো থেকে বিরত থাকুন, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। কুসংস্কারে কেন যাবেন? কুসংস্কার বাদ দিয়ে তো একটা জগৎ রয়েছে, যে সংস্কারে আমরা বিশ্বাসী, আমরা সনাতন ধর্ম। সেই সনাতন ধর্ম এই রাস্তা বলে না, এই রাস্তা দেখায় না। তাহলে আপনারা কেন হাঁটছেন? বারবার প্রশ্ন করছেন। দীর্ঘ 1 মাস ধরে হোয়াটসঅ্যাপে পাচ্ছি, ফেসবুকে পাচ্ছি, বাধ্য হয়ে ভিডিও করতে বাধ্য হলাম যে এরূপ কেন। কামাখ্যায় গেছি, বহু লোক ফোন করে জিজ্ঞাসা করেছেন যে একটু কি মায়ের রক্তবস্ত্র পাওয়া যাবে? কি হবে রক্তবস্ত্র দিয়ে? যদি আদৌ পাওয়া যেত, যদি আদৌ পাওয়া যেত, কত টাকায় সেটা বিক্রি হতো? আর তাতে কি বা কাজ হতো? কি হতো নিয়ে? মাকে মন থেকে স্মরণ করুন। এরূপ চিন্তা ভাবনা আনবেন না কখনো। আমাকে এটা পেতে হবে, আমাকে ওটা পেতে হবে। তারাপীঠে মাকে বোতল বোতল কারণ ঢেলে দেওয়া হচ্ছে মায়ের মুখে। কেন? মাকে কারণ নিবেদন করার রীতি রয়েছে তন্ত্রে, কারণের বলির যেরকম বিধান রয়েছে, কারণ দেওয়ারও বিধান রয়েছে। তবে এরূপভাবে দেওয়ার কোনো রীতি আমি জানি না, আমার জানা নেই। হয়তো যারা জানেন তারা জানেন, আমার জানা নেই। 2 দিন, মাসে 2 দিন তারাপীঠ যাচ্ছে, সেও নাকি তারাপীঠ সিদ্ধ। বছরে কামাখ্যা যাচ্ছে 2বার 3বার গিয়ে ওখানে হোমযজ্ঞ করছে, সেও নাকি কামাখ্যা সিদ্ধ। এত সিদ্ধ, এত চারিদিকে সিদ্ধ পুরুষ, সিদ্ধতে ছড়াছড়ি চারদিকে। তবে এত অরাজকতা কেন? এত খুন, এত মারামারি, এত হানাহানি, এত রোগ, এত জ্বালা, এত যন্ত্রণা কেন? নিবারণ করতে পারছেন না আপনারা? আপনি তো কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ। যে সিদ্ধ, তার কাছে তো মা সবসময় বিরাজ করছেন। মাকে জিজ্ঞাসা করলে মা তো কথা বলবেন, মা তো বলবেন তুমি এটা করো, তোমার এটা করলে ভালো হবে। তবে জ্বালা নিবারণ করতে পারছেন না। শুধুই অর্থের জন্য অ্যাডভার্টাইজমেন্ট, তাকে পাওয়া বা না পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই,
শুধুমাত্রই বৈভব করব, এটা করব, ওটা করব, সেটা করব, সেজে গুজে একটু ফেসবুক লাইভ করে দেবো, পুজো করতে যাচ্ছি এখানে ওখানে লাইভ করে দিচ্ছি, তারাপীঠে যাচ্ছি লাইভ করে দিচ্ছি, হোমযজ্ঞ চিতায় বসে করছি লাইভ করে দিচ্ছি। মানে কোনো যুক্তি নেই এগুলোর। চিতায় বসে কাজ করছে, আমরা এর কাজ করতে এসেছি, আমরা ওর কাজ করতে এসেছি, তার কাজ করতে এসেছি। কেন? আপনি কাজ করুন না। এগুলো গুহ্য বিদ্যা, তন্ত্র, প্রকাশ্যের কিছু নেই। আপনি জানবেন, আপনার মধ্যেই রাখুন। লোকের যদি ভালো করতে চান তাহলে সেটা গুপ্তভাবেই করুন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপে দেওয়ার অনেক ফটো ভিডিও থাকে, দিন না। মায়ের আরতির ভিডিও দিন না, মাকে মালা পরাচ্ছেন দিন তার ভিডিও, হোমযজ্ঞ করছেন একটা স্টিল ফটো দিলেনই, তাতে কি এমন ক্ষতি? কিন্তু তার জন্য লাইভ করে আমি কবর সংস্কার করছি, আমি যন্ত্রম প্রাণ প্রতিষ্ঠা করছি, অমুক দোষ কাটাচ্ছি, তমুক দোষ কাটাচ্ছি, এগুলো আমাকে দেখাতে হবে। না, লোক তো জানবে না আমি সিদ্ধতান্ত্রিক। তান্ত্রিক বা তন্ত্রের জগতে যারা রয়েছেন বা আছেন, যদিও আমি খুব বেশি জানি না, এ তো সাগরের মতন, এর কুল কিনারা কিচ্ছু নেই। আপনি যত শিখবেন আপনার তত লাভ হবে, যত জানবেন তত জানতে ইচ্ছে করবে। অতএব আমরা কিছুই জানি না, কিচ্ছু জানি না, শুধু জানতে চাইছি, বা জানার আগ্রহ থাকে সব সময় যে এটা কি হবে, ওটা কি হবে। এখনো অবধি তারাপীঠে যখনই আমরা যাই, যখনই আমরা মন মতন কোনো পুরোহিত বা তান্ত্রিক বর্গকে দেখতে পাই, তখনই জিজ্ঞাসা করি যে এটা কি করতে হবে, এটা কি করা উচিত। যত জানবেন তত শিখবেন। আমি সব জানি, আমি ছাড়া আর কেউ জগতে জানে না। এসব কি, এসব ধারণা যারা করেন নিছকই ভুল করেন। যাই হোক, আমার একটাই কথা, যে অম্বুবাচী যাত্রা মা কামাখ্যার হয়ে থাকে, কোথাও কোনো রূপভাবে বর্ণিত নেই যে আপনি কালীকে ঢেকে রাখুন, দুর্গাকে ঢেকে রাখুন, বগলাকে ঢেকে রাখুন, তারামাকে ঢেকে রাখুন, কোথাও লেখা নেই। অতএব ঢাকতে যাবেন না, এত বড় ভুল কাজ করতে যাবেন না। যিনি জগৎ মাতা, তাকে আবৃত করার ক্ষমতা আপনার কেন, কারোর নেই। আপনি কি ঢাকবেন? তার তো বিগ্রহ ঢাকবেন, তাকে ঢাকবেন কি করে? তিনি তো সূক্ষ্ম শরীরে বিরাজ করছেন সব সময়, আকাশে বাতাসে, ঘরে বাইরে, সবসময় তার চরাচর রয়েছে। তাকে কি করে আবৃত করবেন? যদি সেটা আবৃত করতে পারেন তবে মায়ের বিগ্রহ ঢাকুন, নচেত এরূপ সাহস কখনোই দেখাতে যাবেন না। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ হতে পারে। ভুল করার আগে 5 বার চিন্তা করুন, এটা আমি কেন করছি। করার পর তখন শতবার হাত জোড় করলেও তিনি কিন্তু ক্ষমা করবেন না। অতএব যেমনভাবে নিত্য পুজো করেন, বরং তার থেকে আরও ভালো করে পুজো করার চেষ্টা করুন, আরও ভালো করে পুজো করুন। মাকে আম দেবেন, দুধ দেবেন, ফল দিতে পারেন, এগুলো দিন। দুধ পান করুন, এই সময় সর্প ভয় থাকে না। দুধ পান করুন, কাঁচা দুধ পান করুন। মাকে যেটা আপনি নিবেদন করছেন তার থেকে সামান্য দুধ পান করুন, তাতে সর্প ভয় থাকে না। এবং মায়ের প্রসাদও গ্রহণ করা হবে, দুটোই হবে একসাথে। এগুলো আনন্দের জিনিস। পুজো করা কখনোই দেখানোর নয়। পুজো মানেই হচ্ছে আনন্দ, ভালোবাসা, তার প্রতি টান। এই টানটা সবসময় রাখতে হবে, না হলে পুজো করে কিচ্ছু লাভ নেই। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, নিত্য পূজা কর্ম, যা মায়ের, যা 365 দিন যেভাবে হয় সেরকমই হবে। কোনো রূপ বন্ধও হবে না, ভোগও বন্ধ হবে না, পুজোও বন্ধ হবে না, আরতিও বন্ধ হবে না। অতএব সেই সব সিদ্ধপীঠ, মহাতীর্থ যদি খোলা থাকতে পারে, বাড়িতে কোনোরূপভাবে ভুল করবেন না। কারুর প্ররোচনায় পা দিয়ে
নিজের বিপদ ডেকে নিয়ে আসবেন না। আর ওই কামাক্ষার বস্ত্র পাওয়া, কামাক্ষার জল পাওয়া, এর জন্য হাজার হাজার টাকা বাবাজি, শাস্ত্রী, অমুক শাস্ত্রী, তমুক শাস্ত্রী, এনে দেবো, করে দেবো, দিয়ে দেবো, এইসব ফাঁদে পা দেবেন না, কখনোই দেবেন না। পুজো করুন, অন্তর থেকে তাকে ডাকুন, তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। সাড়া তো দেন, সাড়া না দিলে আমরা তাহলে আছি কেন? পুজো পাঠটা নিষ্ঠাভাবে করুন। নিষ্ঠা জিনিস সবসময় ভালোই হয়। ভালো করে রান্না করলে যেরকম খেতে সুস্বাদু হয়, আবার নুন কম দিলে যেরকম খাবারের টেস্ট ভালো লাগে না, সেরকম যখন পুজোর মধ্যে একটা জিনিস আপনি ভুল করবেন, তখন পুজোটাও কিন্তু খুঁত হয়ে যায়, ভালো লাগে না। অতএব যেগুলো ক্রম রয়েছে, পুজোর যে ক্রম, সেই ক্রমগুলোকে জানুন, সেইভাবে পুজো পাঠ করুন, তাতে ভালো হবে, মঙ্গল হবে। যার জন্যেই আজকে ভিডিও করা। অনেকেই প্রশ্ন করছিলেন, যাদের তাদের উদ্দেশ্যে ভিডিও আমি করতে বাধ্য হলাম, এবং যারা জানেন না তাদের উদ্দেশ্য এই ভিডিওটা করলাম। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ভুল ভ্রান্তি মানুষের হয়, হবে, না হলে আমরা মানুষ নয়, সেটাকে সংশোধন করার চেষ্টা করুন, তাতে ভালোই হবে, খারাপ হবে না। জয় মা সিদ্ধেশ্বরী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই কামনা করি মা।